ক্যারিয়ারে এমন কঠিন বাস্তবতা খুব কমই দেখেছেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র 1 ওভার বল করেছেন। এরপর তার হাতে আর বল তুলে দেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরবর্তীতে ব্যাটিংয়ে মাত্র 3 রান করে নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন। ফলে লো স্কোরিং ম্যাচে দলের পরাজয়ের পর ব্যাপক সমালোচনায় বিদ্ধ বাঁহাতি এই অলরাউন্ডার। চারদিকে যখন তুমুল সমালোচনা, তখন আরও একটি দুঃসংবাদ শুনলেন সাকিব। টি-20তে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাক্কায় 5 নম্বরে নেমে গেছেন তিনি। বিশ্বকাপ শুরুর আগেই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তাকে হটিয়ে শীর্ষে উঠে আসেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানেন্দু হাসারাঙ্গা। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাজে পারফর্ম করলে তাকে টপকে শীর্ষে চলে যান সাকিব। যদিও সাকিবও বেশি দিন সেখানে থিতু হতে পারেননি। বিশ্বকাপে টানা 2 ম্যাচে বাজে পারফরমেন্সের খেসারত দিয়েছেন এই অলরাউন্ডার। এক ধাক্কায় তিনি 5 নম্বরে নেমে গেছেন, আর শীর্ষে উঠে এসেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। সাকিবের এমন পারফরমেন্সে তার কঠোর সমালোচনা করে তার অবসরের দাবি জানিয়েছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর সেহবাগ। তবে বাংলাদেশের সাবেক স্পিনার ও জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক বলছেন, মুখ আছে বলেই একটা মন্তব্য করে দেওয়া যায়। সেহবাগের মন গড়া কথাকে গুরুত্ব দিতে চাচ্ছেন না তিনি। তবে শ্রীলঙ্কার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও উইকেট শূন্য ছিলেন সাকিব। ব্যাটিংয়েও দলের প্রয়োজনে রান করতে ব্যর্থ হয়েছেন। দুবারই তার শর্ট বলে দুর্বলতা ফুটে উঠেছে। ক্রিকবাজের এক আলোচনায় সেহবাগ বলেছেন, অস্ট্রেলিয়ায় হওয়া টি-20 বিশ্বকাপের পরই অবসর নেওয়া উচিত ছিল সাকিবের। গত বিশ্বকাপেই আমার এমন মনে হয়েছে ওকে আর টি-20তে খেলানো উচিত নয়। অনেক আগেই ওর অবসর নেওয়ার সময় হয়েছে। তুমি এত সিনিয়র ক্রিকেটার, নিজে অধিনায়ক ছিলে, তোমার পরিসংখ্যানের অবস্থা এমন। সাকিবের নিজেরই তো লজ্জা পাওয়া উচিত, নিজেরই বলা উচিত আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি। যুক্তরাষ্ট্রের মাটিতে সুবিধা করতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজের উইকেটে সাকিব হতে পারতেন বাংলাদেশের এক্স ফ্যাক্টর। ক্যারিবীয় দ্বীপে খেলার অভিজ্ঞতা তার অনেক। একই সঙ্গে সেখানকার কন্ডিশনও সাকিবের পক্ষে কথা বলার মতো। সব বিতর্ক পেছনে ফেলে তিনি গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচে স্বরূপে ফিরতে পারেন কিনা সেটি এখন দেখার সময়। তবে লম্বা ক্যারিয়ারে যতবারই বিতর্কিত হয়েছিলেন ততবারই ব্যাটে বলে জবাব দিয়েছেন এই অলরাউন্ডার। এবার আরও একবার জবাব দেওয়ার সুযোগ এসেছে তার সামনে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।